ইনকাম ট্যাক্সের আমাদের ইনকাম ফ্রম স্যালারির উপর সেশন চলছে। এই সেশনে আমি আগে অনেকগুলো ক্লাস দিয়েছি, সেখানে আমি টোটাল ফর্মুলাটা একটা ডিসকাস করেছি আমার মতো করে শর্ট করে। তারপরে সেখানে কিছু নোট নাম্বার লিখেছিলাম, যেখানে নোটগুলো ওখানে ডিটেলসে দেওয়া নেই, ওই নোটগুলো আমি করে করে দেখাচ্ছি ডিটেলসে প্রত্যেকটা আইটেমে কীভাবে তোমরা ক্যালকুলেশন করবে। এইবার আজকের ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স কি? হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে যে কোম্পানি, ধরো তুমি এমন একটা পোস্টে কাজ করছো, সেখানে তোমাকে একটা কোয়ার্টার প্রোভাইড করতে বাধ্য তোমাদের এমপ্লয়মেন্টের এগ্রিমেন্ট অনুযায়ী। তা সেই এমপ্লয়মেন্টের এগ্রিমেন্ট অনুযায়ী তোমাকে যে ঘর প্রোভাইড করতে বাধ্য, দেখা যাচ্ছে কোম্পানির নিজস্ব কোয়ার্টার নেই বা কোম্পানি কোথাও থেকে কোয়ার্টার অ্যারেঞ্জ করতে পারছে না। সেই অবস্থায় কোম্পানি কি করে, তোমাকে একটা থোক টাকা মান্থলি ধরে দেয় যে তুমি নিজে ঘর ভাড়া নিয়ে আমাদের কোম্পানির যেখানে সার্ভিস করছো সে তার আশেপাশে তুমি কোথাও থাকো। তার জন্য একটা থোক টাকা যেটা দিয়ে দেয় সেটাকেই বলি হাউস রেন্ট অ্যালাউন্স। ঠিক আছে, এটা নগদে দেয় সেই জন্য অ্যালাউন্স। তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স আমরা এটাকে কিন্তু আমাদের যে স্যালারি ক্যালকুলেশন করি তাতে 17-র 1 সেকশনের মধ্যে এটাও ক্যালকুলেশন করা হয়। এবার এই হাউস রেন্ট অ্যালাউন্স আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা যে হাউস রেন্ট অ্যালাউন্সটা পাবো, অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্সটা ট্যাক্সেবল হবে, সেখানে কিন্তু কিছু ছাড় আছে। সেটা কিভাবে পাবে এটা আলোচনা করছি। দেখো, অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স যেটা রিসিভ করবে সেটা তুমি বসাবে, সেখান থেকে আমরা ছাড় পাই সেটা হচ্ছে লেস ডিডাকশন আন্ডার সেকশন 1013A। 1013A-তে আমরা ছাড় পাবো। সেটা হচ্ছে লিস্ট অফ 3, এই তিনটের মধ্যে যেটা ছোট হবে সেটা আমরা ছাড় পাবো। তিনটে কি কি? তিনটে হচ্ছে অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স যেটা রিসিভ করেছো তুমি, মানে এই অ্যামাউন্টটা, এটা। 2 নম্বর হচ্ছে 40%/50% অফ স্যালারি। 40/50% অফ স্যালারি মিনস তুমি বলবে 40% কোথায়, 50% কোথায়, কোথায় লাগাবো? এটা তো অবলিক দেওয়া আছে, দিস অবলিক দিস, এটা না হলে এটা। তাহলে কোনখানে 40%, কোনখানে 50%? আমাদের যে সমস্ত মেট্রোপলিটন সিটি আছে সেই মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে 50% অফ স্যালারি, আর যেই সমস্ত নর্মাল সিটি আছে বা অন্যান্য সিটি আছে সেই ক্ষেত্রে 40%। তাহলে বোঝা গেল? তাহলে 40% নর্মাল সিটির ক্ষেত্রে আর মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে 50% অফ স্যালারি। আবার তুমি এখানে বলবে এখানে স্যালারি মিনস কি? তাহলে এখানে স্যালারি মিনস হচ্ছে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। আমি আগেও দেখবে লিভ স্যালারির ক্ষেত্রে আলোচনা করছিলাম যে ওখানে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন কি। বেসিক স্যালারি হচ্ছে পুরোটাই নেব, ডিএটা হচ্ছে যদি পার্ট অফ স্যালারি হয় বা পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট হয় তবেই সেটা স্যালারির অংশ, তবে সেই ডিএটা নেব। আর কমিশন হচ্ছে আমাদের যেটা ফিক্সড রেটে দেওয়া হয়, রেটটা ফিক্সড, কমিশনটা ফিক্সড না। আর যেখানে কমিশনটা ফিক্সড সে কমিশন আসবে না। ঠিক আছে, তাহলে রেটটা যেখানে ফিক্সড সেই কমিশনটা আসবে। তাহলে এখানে স্যালারি মিনস বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। এখানে যদি নোট করে নাও, একটু নোট করে নিলে স্যালারি মিনস স্যালারি, এটা সেকশন কত? 10-13A। এই সেকশনের স্যালারি মিনস কি বললাম? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। ঠিক আছে, মনে থাকবে? তাহলে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন, ডিএটা কিন্তু স্যালারির পার্ট হতে হবে আর কমিশনটা হচ্ছে ফিক্সড রেটে হতে হবে, ফিক্সড অ্যামাউন্টে না। ফিক্সড অ্যামাউন্টে হলে কিন্তু সেটা হবে না, ফিক্সড রেটে হলে তবেই সেটা হবে। ঠিক আছে, তাহলে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন করে যে স্যালারিটা হবে সেই স্যালারি আমরা কি করব, যদি মেট্রোপলিটন সিটি হয় 50%, নইলে 40%। তাহলে এটা হচ্ছে সেকেন্ড আইটেম। বুঝে গেল? 3 নম্বর আইটেম হচ্ছে এইরকম যে আমরা বলবো এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি। তুমি ধরো কোনো একটা ঘর ভাড়া নিয়ে আছো, তার জন্য তো তোমাকে একটা ভাড়া পেড করতে হচ্ছে। তাহলে যে ভাড়াটা পেড করতে হচ্ছে সেটা যদি 10% অফ স্যালারির বেশি হয়, যে বেশিটুকু হবে সেই বেশিটুকু এখানে, তাহলে এক্সট্রাটুকু এক্সেস অফ রেন্ট পেড। তোমার রেন্ট পেডের এক্সেস পোর্শনটা কার ওভার 10% অফ স্যালারি, স্যালারির থেকে 10%-এর যতটা বেশি সেটার। এবার রেন্ট পেডটা আমি এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি। তাহলে রেন্ট পেডটা বসিয়ে দিলাম, তার থেকে মাইনাস করবো 10% অফ স্যালারি, করলেই আমার কি বেরোবে, তাহলে এক্সেসটা বেরিয়ে যাবে। তাহলে সেই এক্সেসটা হচ্ছে এই 3 নম্বর আইটেম। এই তিনটের মধ্যে যেটা কম হবে সেটা আমরা এখানে ছাড় পাবো। তাহলে এই হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ থেকে এই ছাড়টা বাদ দিয়ে যেটা বাইরে যাবে সেটাই হচ্ছে ট্যাক্সেবল পোর্শন। এখানে এই প্রসঙ্গে একটা কথা বলার আছে যে তোমাকে কোম্পানি ঘর ভাড়া হিসাবে তোমাকে একটা অ্যালাউন্স দিচ্ছে, আর তুমি কি করলে, নিজের বাড়িতে থাকছো, তাহলে রেন্ট কি পেড করেছো?
তাহলে রেন্ট পেড করছো না সেক্ষেত্রে। তাহলে রেন্ট পেড যদি না করো, এখানে রেন্ট পেড কত হবে? নীল। -10% অফ স্যালারি করলেও সেটা কি নীল বা মাইনাস ফিগার। তাহলে এখানে ছাড় পাবে কত? নীল পাবে, ছাড় পাবে না। তাহলে তুমি ঘর ভাড়া নিয়ে থাকলে তবেই কিন্তু সেখানে এই এক্সেসটা আসবে। আর যদি এক্সেসটা না আসে তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা নীল হয়ে যাচ্ছে। নীল হয়ে গেলে এই তিনটের মধ্যে সব থেকে ছাড় ছোট কোনটা? নীলটা। তাহলে ছাড় পাবে না সেখানে, পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। তাহলে নিজের বাড়িতে থাকলে সেখানে কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স যেটা পাবে পুরোটাই ট্যাক্সেবল হবে, সেখানে কোনো ছাড় পাবে না। তুমি কোম্পানির থেকে ঘর ভাড়া হিসেবে একটা টাকা পাবে আর নিজের ঘরে বাস করে সেই টাকাটা ব্যাংকে ফেলবে, ওটা করা যাবে না, ঠিক আছে? ওটা ফুললি ট্যাক্সেবল। বোঝা গেল? তাহলে এইখানে আমাদের ক্যালকুলেশনের যে মেন ব্যাপার হচ্ছে, এখানে মনে রাখবে কোন সিটিতে বাস করছে সেটা দেখতে হবে, কোন সিটিতে ঘর নিয়ে আছে। তাহলে সেই অনুযায়ী এখানে 40% বা 50%টা হবে। আর হচ্ছে এখানে রেন্ট পেড করছে কিনা দেখবে। আর স্যালারি মিনস হচ্ছে এখানে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। তাহলে এইটুকু মনে রাখলেই তোমার কিন্তু এখানে ক্যালকুলেশনটা হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু সরকারি বেসরকারি কর্মচারী বলে কোনো ব্যাপার না, সবার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিন্তু একই, ঠিক আছে? তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে আজকে আলোচনা করলাম। পরের দিনকে আমি ভাবছি প্রভিডেন্ট ফান্ডের উপর, আমাদের যে সমস্ত প্রভিডেন্ট ফান্ড আছে সেই প্রভিডেন্ট ফান্ডের উপর ক্লাস রাখবো। সমস্ত রকম প্রভিডেন্ট ফান্ড, স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, সবার ডিটেলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এটুকুই, টাটা।